প্রিয় শ্রোতাবৃন্দ, প্রভাত মননে স্বাগত জানাই। গতকাল আমরা দেখার চেষ্টা করছিলাম প্রভু যিশুর ক্রুশের ওপর থেকে চতুর্থ বাণীটি। আজ সকালেও আমরা ক্রমাগত দেখার চেষ্টা করি। যেমন গীতসংহিতা তার 22 তার প্রথম পদে পড়েছিলাম, ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ। প্রথমবার তিনি ঈশ্বরকে এই প্রশ্ন করেছেন। এর পূর্বে কখনো তিনি একাকী অনুভব করেননি, কারণ তিনি বলেছেন, পিতা আমাকে যাহা কিছু করতে বলেন আমি তা করি। এক মুহূর্তের জন্য সম্পর্ক ছিন্ন হয়নি। কিন্তু যখন তিনি পাপী মানুষের পাপ বহন করছিলেন, পাপ বলি হয়ে নিজেকে উৎসর্গ করছেন, তিনি অনুভব করতে পারলেন পাপ কতটা ভয়ঙ্কর। কেউ তার সাথে নেই, আর তিনি চিৎকার করছেন, ঈশ্বর আমার তুমি আমায় কেন পরিত্যাগ করিয়াছ। এ যেন নরকে অসহায় ব্যক্তির হতাশাপূর্ণ কাতরোক্তি। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে যিশু যদি স্বয়ং ঈশ্বর হন, তবে তিনি কিভাবে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হতে পারেন। খ্রিস্ট একদিকে যেমন ঈশ্বর, অন্যদিকে তেমনই তিনি মানুষ। তিনি নিজে বলেছেন, আমি ও পিতা আমরা এক, যোহানের সুসমাচার 10:30 পদে। তিনি আরো বলেছেন যে আমাকে দেখিয়াছে সে পিতাকে দেখিয়াছে, যোহানের সুসমাচার 14 তার 9 পদ। অন্যদিকে তিনি সম্পূর্ণ মানুষ, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন এবং আকার প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, যা আমরা ফিলিপিও তার 2:8 পদে পড়ি। মানব জাতির পাপের মুক্তির জন্য খ্রিস্টকে উভয় স্বভাব গ্রহণ করতে হয়েছিল। খ্রিস্টের প্রায়শ্চিত্ত দ্বারা ঈশ্বরের অনুগ্রহ পূর্ণতা লাভ করেছে। খ্রিস্টের মধ্য দিয়ে মানব জাতির প্রতি ঈশ্বরের প্রেম প্রকাশিত হয়েছে। প্রথম যোহন 2:2 পদে লেখা আছে, আর তিনি আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত, কেবল আমাদের নয় কিন্তু সমস্ত জগতেরও পাপার্থক। প্রভু যিশু নিজের প্রাণ দিয়ে মৃত্যুবরণ করেছেন, মানব জাতির উদ্ধারের ব্যবস্থা করে দিয়েছেন। মানব জাতির পাপ এত ভয়ঙ্কর ও ভয়াবহ ছিল যে প্রভু যিশু চিৎকার করে বলেছিলেন, ঈশ্বর তুমি আমাকে কেন পরিত্যাগ করেছ। খ্রিস্ট শাপগ্রস্ত হয়েছেন কারণ তাকে গাছে টাঙানো হয়েছিল। ঈশ্বর মসিকে বলেছিলেন, যদি তোমার লোকদের কেউ প্রাণদণ্ডরূপ পাপ করে তবে তাকে গাছে টাঙিয়ে দেবে, কারণ যাকে গাছে টাঙানো যায় সে ঈশ্বরের শাপগ্রস্ত। যা দ্বিতীয় বিবরণ 21:22 এবং 23 পদে লেখা আছে। আবার নতুন নিয়মে আমরা পাঠ করি গালাতীয় 3:13 পদে, খ্রিস্টই মূল্য দিয়া আমাদেরকে ব্যবস্থার শাপ হইতে মুক্ত করিয়াছেন, কারণ তিনি আমাদের নিমিত্তে শাপ স্বরূপ হইলেন। কেননা লেখা আছে, যাহাকে গাছে টাঙানো যায় সে শাপগ্রস্ত। পবিত্র ঈশ্বর কি করে শাপগ্রস্ত পুত্রের সাথে একত্র হতে পারেন? তাই ঈশ্বর পুত্রকে মানুষের পাপ বহন করার জন্য পিতা পুত্রের সম্বন্ধে বিচ্ছেদ ঘটালেন। আর ঠিক সেই মুহূর্তে যিশু চিৎকার করে বলেছিলেন, ঈশ্বর আমার কেন তুমি আমাকে পরিত্যাগ করিয়াছ। ঈশ্বর যিশায় ভাবেদের কাছে বলেছিলেন, তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে, তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার শ্রীমুখ আচ্ছাদন করিয়াছে। যিশায় 59:2 পদে লেখা আছে। আপনারও আমার পাপের বোঝা বহন করতে গিয়ে প্রভু যিশু ঈশ্বরের শ্রীমুখ খুঁজে পাননি, যিনি সর্বদা পিতার সঙ্গে ছিলেন। তিনি নরক দ্বারে উপস্থিত হয়েছেন, তাই পিতাকে সেখানে খুঁজে না পেয়ে চিৎকার করে বলছেন, পিতা তুমি কোথায়, কেন তুমি আমাকে ছেড়ে দিয়েছ। পাপী মানুষকে যে আমি ভালোবাসি, এটাই কি আমার দোষ? বাইবেলে আমরা খুব কমই যীশু খ্রিস্টকে চিৎকার করতে শুনেছি। প্রভু যিশু যখন ভারী ক্রুশ বহন করছিলেন, তখনও তিনি চিৎকার করেননি। তখন তাকে কড়া প্রহার করা হয়েছে, বিদ্রূপ করা হয়েছে, তখনও তিনি নীরব ছিলেন। বিচারের সনে পিলাতের সামনে তিনি মুখ খুললেননি। যখন তার মুখে থুতু দেওয়া হয়েছিল, তখনও তিনি নিশ্চুপ ছিলেন। যখন তার হাতে পায়ে প্রেক গাঁথা হচ্ছিল, তখনও তিনি কিছু বলেননি। যখন তার মাথায় কাটার মুকুট পরানো হয়েছিল, তখনও তিনি বাধা দেননি এবং চিৎকার করেননি। কিন্তু যখন তিনি মানুষের জঘন্য পাপ বহন করছিলেন, তখন যিশু উচ্চরবে চিৎকার করিয়া ডাকিয়া কহিলেন, এলি এলি লামা সাবক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ।
অন্য যে কোনো যাতনার চেয়ে মানুষের পাপের যাতনা অনেক বেশি ছিল। প্রিয়, আপনি কি কখনো উপলব্ধি করেছেন আপনার পাপ কত ভয়ঙ্কর? আজও কি যিশুকে একা ছেড়ে দেবেন, নাকি বলবেন, প্রভু আমি তোমার সাথে থাকতে চাই, প্রভু আমি তোমার নিকটে আছি, প্রভু আমি আমার পাপ স্বীকার করছি? আজ কি প্রভুর কাছে আপনি সমর্পিত হবেন? প্রভু আজও অপেক্ষা করে আছেন আপনার জন্য। ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই প্রভু যীশু খ্রিস্ট, যিনি আমাদের জন্য শাপ স্বরূপ হলেন, পাপ স্বরূপ হলেন, শুধুমাত্র যেন আমাদের অনন্ত জীবন দেন। ও প্রিয় প্রভু, আজকে যারা তোমার কথা শুনছে, আজকে সকালে সেই সমস্ত অন্তরাত্মাকে স্পর্শ করো, যেন তারা প্রভু যীশু খ্রিস্টকে নিজেদের জীবন উপলব্ধি করে, জানতে পারে, নিজেদের পাপ থেকে অনুতপ্ত হয়ে তোমার রাজ্যের অধিকারী হতে পারে। যে কারণে প্রভু যীশু ক্রুশকাষ্ঠে মৃত্যুবরণ করেছেন, তার উদ্দেশ্য যেন বুঝতে পারে। প্রার্থনা মুক্তিদাতা প্রভু খ্রিস্টের নামে চায়, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন।